এই গদ্য পদ্য মানে একদম যদি প্রথম থেকে আসি তাহলে গদ্য আগেই বলেছি যে গদ্য হোক পদ্য হোক বা নাটক হোক, এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় আসতে পারে। সেটা হচ্ছে এক নামকরণ, সব জায়গায় নামকরণের সার্থকতা, এবং যদি ছোট গল্প হয়, ছোট গল্প হিসেবে তো এইচএস এটা মাধ্যমিক নয়, ফলে একটু এই ধরনের প্রশ্ন দেওয়া হয়। মানে ছোট গল্প হিসেবে সার্থক কিনা হলুদ পোড়া, ছোট গল্প হিসেবে হারুন সারের মাসি সার্থক কিনা, ঠিক আছে। এই যে একাঙ্ক নাটক একটা পাঠ্য আছে, এবং সেটা একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক, এই প্রশ্নগুলো লিখতে গেলে একটু ওই ধরুন ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো সূত্রাকারে 4-5টা দিয়ে সেই বৈশিষ্ট্যগুলো ওই গল্পে কতখানি আছে সেইটা দেখালে খুব ভালো হয়। মানে সেই বৈশিষ্ট্যগুলোর পয়েন্টগুলো লিখে তার সঙ্গে এটার সামঞ্জস্য দিয়ে সম্পর্কটা যদি একটু ব্যাখ্যা করে দেয়, খুবই ভালো হয়। সেরকম খাতা পাই আমরা, খুবই ভালো খাতা পাই কিছু কিছু। তো যাই হোক, এই একটা নামকরণ এবং একটা এই ছোট গল্প বা ছোট গল্প হিসেবে সার্থক কিনা, যদি নাটক হয় সে একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক, পূর্ণাঙ্গ নাটক হলে সেটা এই যে আমাদের ডাকঘর পাঠ্য আছে রূপক সাংকেতিক নাটক হিসেবে সার্থক কিনা, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা সামগ্রিক প্রশ্ন হিসেবে। এছাড়া যেগুলো আর একটা প্রশ্ন আসে, চরিত্র আসবেই, ঠিক আছে। যে গদ্য যেগুলো আছে, গদ্যের চরিত্র ধরুন হলুদ পোড়ায় শান্তি, ধীরেন, এই চরিত্রগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে হারুন সারের মাসি, গৌরবীর চরিত্র, হারার চরিত্র, যোশী চরিত্র, ঠিক আছে, এইগুলো খুব খুব ইম্পর্টেন্ট। এবং একাঙ্ক নাটক যেটা, সেই একাঙ্ক নাটকে রজনীকান্ত চরিত্র, কালীনাথ চরিত্র, ওখানে দুটো চরিত্রই আছে, এই দুটো চরিত্র খুবই ইম্পর্টেন্ট। এবং ডাকঘর যেটা আগের একটু বলে নিই, সেটা হচ্ছে অমল, ঠিক আছে, তারপরে সুধা, এই ঠাকুরদা, এই চরিত্রগুলো খুব ইম্পর্টেন্ট, যখন তখন আসতে হবে। এবং মডেল যে ওদের প্রশ্ন এই রিসেন্ট বেরিয়েছে, ওদের এইগুলো আগে হয়তো বেরোলে খুব ভালো হতো, যাই হোক। তো এই প্রশ্নগুলো কিন্তু ওখানে আছে, এবং বোর্ড থেকে কিছুদিন আগেই এই 27 তারিখ 28 তারিখ বেরিয়েছে। হ্যাঁ, সেখানে কিছু দুটো সেট করা আছে, আর প্রতিটা মানে গদ্য পদ্যের বেশ কিছু প্রশ্ন করা আছে, সেটা অনেক সংখ্যায় অনেক, মানে ওই মডেলের প্রশ্ন আছে, মানে ওইটাই সাজেশন বা ওইটাই নয়, প্যাটার্ন যে এই ধরনের প্রশ্ন আসবে।